हेलो स्टूडेंट्स আজিৰ ক্লাছত আমি পঢ়িম এক্সারসাইজ 5.2 কোশ্চেন নাম্বার 3 ইয়াৰ আগৰ ভিডিওত আমি এক্সারসাইজ 5.2 কোশ্চেন নাম্বার 2 লৈ অলৰেডি ভিডিও আপলোড কৰি দিছো যোনে যোনে ভিডিও বিলাক চোৱা নাই তোমালোকে ভিডিও বিলাক চাব পাৰিবা চেনেলত গৈ প্লেলিষ্টত যাবা তাতে ভিডিও বিলাক একাধিক ক্ৰমে চাব পাৰিবা আজি চোৱা কোশ্চেন নাম্বার 3 তো সো কোশ্চেন নাম্বার 3 ত আমাক কোৱা আছে কি তলৰ সমান্তৰ প্ৰগতিসমূহৰ খালি ঘৰ কেইটাৰ লুপ্ত পথসমূহ নিৰ্ণয় কৰা তলত চোৱা কিছুমান সমান্তৰ প্ৰগতি আছে তাৰ ভিতৰত কিছুমান খালি লুপ্ত পথ আছে বক্সৰ ভিতৰত চোৱা একো নাই খালি থৈ দিছে এই বক্সৰ ভিতৰৰ সংখ্যাটো কিমান হ'ব হেতু আমাক উলিয়াব লাগে হেতু কোৱা হয় কি লুপ্ত পথ হল লুকাই থকা পথ তাৰ মানে সেই পথ বিলাক কি হ'ব আমাক উলিয়াব লাগে সোয়া কোশ্চেন নাম্বার 3 ৰ 1 টু কি আছে আমাৰ 2 তাৰ পিছত খালি লুপ্ত অৱস্থাত থৈ দিছে তাৰ পিছত আছে কি 26 ইয়াতে কিমান হ'ব হেতু আমাক লিখিব লাগে সোয়া তাৰ কাৰণে আমি কি কৰিম ইয়াতে সোয়া লুপ্ত পথ লাগে মানে এটো আমাৰ কিমান নাম্বাৰ পথ লাগে এটো হল আমাৰ প্ৰথম পথ তাৰ মানে a1 এটো হল কি আমাৰ দ্বিতীয় পথ তাৰ মানে a2 এটো আমাৰ তৃতীয় পথ হল লুপ্ত পথ লাগে মানে আমাৰ কি লাগে a2 লাগে দ্যাট মিন্স দ্বিতীয় নাম্বার পথটো লাগে দ্বিতীয় নাম্বার পথ আমি কেনেকৈ ওলাব পাৰো a2 মানে আমি কি লিখিব পাৰো a2 মানে হল a plus d মানে যোনে যোনে ভিডিও বিলাক ৰেগুলাৰ চাই আছা নিশ্চয় গম পাইছা a plus d মানে কি a2 তাৰ মানে ইয়াতে 2 থাকিলে ইয়াতে এটা d হয় a3 থাকিলে কি হ'ব a plus 2d হল এটো আছিল কি রুল তার মানে আমার a2 উলিয়াব লাগে মানে আমার এর মান লাগিব আৰু d এর মান লাগিব এর মান আৰু d এর মান জানা থাকিলে আমি যিকোনো পথ a2 a3 a5 যিকোনো পথ আমি উলিয়াব পাৰিম তেনেহলে আমি কি কৰিম ইয়াৰ পৰা প্ৰথমে আমি কি কৰিম এর মান আৰু d এর মানটো ওলাবলৈ চেষ্টা কৰিম সো আমি এর মানটো আমি কেনেকৈ ওলাব পাৰিম এর মান সো প্ৰথমত দিয়াই আছে এর মান আমাৰ এটো কি আমাৰ এর মান হনে নাই এটো প্ৰথম পথ সো লিখিম কি আমি লিখিম ইয়াত a মানে কিমান হ'ব 2 a নাই বাই a1 একই বস্তু হল প্ৰথম পথ আৰু এটো কিমান নাম্বার পথ দিয়া আছে এটো হল আমাৰ কি তৃতীয় নাম্বার পথ a3 হনে নাই a3 আমাৰ 26 a3 কি কারণে লিখলো কারণ এটো 1 নাম্বার পথ এটো 2 নাম্বার পথ এটো 3 নাম্বার পথ তার মানে a3 এর মান তো 26 দিয়া আছে আমাক লাগে কিমান আমাক দ্বিতীয় নাম্বার পথটো লাগে কারণ দ্বিতীয় নাম্বার পথটো হে লুপ্ত অবস্থাত থৈ দিছে বক্স বানাই থৈ দিছে মানে নাই সো আমি লিখিম কি এতিয়া যেহেতু আমার হাতত দিয়া আছে a3 এর মান a3 মানে কি দিয়া আছে আমার 26 দিয়া আছে মানে সো a3 মানে কি লিখিব পাৰো a plus 2d is equal 26 হয়না অলপ আগতে কি কৈছিলো a3 মানে a plus আমি 2d লিখিব পাৰো হয়নে নাই a3 মানে আমি কি লিখিব পাৰো a plus 2d a3 সমান এটো লিখিব পাৰো সেই কাৰণে আমি a3 ৰ তলত এবাৰ আমি তলত লিখিছো a plus 2d এটোৰ মান এটো আমি লিখিব পাৰো হল এতিয়া আমি ইয়াৰ পৰা এর মানটো বহুৱাই দিম এর মানটো কিমান আছে আমাৰ 2 আছে প্লাস 2 ইনটু d এর মান আমাৰ আছে নেকি d এর মান আমাৰ নাই d আমি d লিখিম a is equal 26 এতিয়া 2 তো এখানে লৈ যা 2d d এর মান এতে ওলাই যাব 26 মাইনাস a প্লাস 2 তো এখানে গৈ কি হ'ব -2 2d is equal 24 হৈ যাব এটো 2 বাদ দিলে d is equal 24/2 কারণ d এর লগত 2 তো পূরণ হৈ আছিল পূরণ থাকিলে কি হ'ব হরণ মানে তলত যাব d এর মান আমি কিমান পাম 12 হল 2 এর 1 গুণ 2 2 এর 2 গুণ 4 d এর মান আমি পাই যাম কি 12 d এর মান পাই গলো এর মান আমার দিয়াই আছিল এতিয়া আমি অকল 2 নাম্বার পথ নহয় যিকোনো পথ যদি ওলাব দি আমি ওলাই দিব পাৰিম এটা কথা মনত ৰাখিবা যদি a এর মান আৰু d এর মান তোমাৰ হাতত জনা থাকে তেনেহলে তুমি যিকোনো নাম্বাৰৰ পথ তুমি ওলাই দিব পাৰিবা a3 a5 a7 যিকোনো পথ তুমি ওলাব পাৰিবা এতিয়া আমি কি কৰিম a2 টো ওলাই দিম এপিনে কৰি দি আছো যে
নাও a2 is equal a plus d হল কারণ 2 আছিল এটা d হবো এর মান কিমান আছিল আমার এর মান আছিল 2 প্লাস d এর মান কিমান পাইছো 12 মানে আমার কি হয়ে যাব 14 হয়ে যাব মানে যোগ করিলে a2 আমি কিমান পাম a2 আমি 14 পাই যাম হল তার মানে এই খালি বক্সৰ ভিতৰত কিমান হ'ব 14 হ'ব হেইটোই কি আমাৰ লুপ্ত পদ হল নিশ্চয় বুজি পাইছা কোশ্চেন নাম্বার 3 এর অন্ত বাকি বিলাক কোশ্চেন আমি একে ধরে আমি সলিউশন কৰিম এটো লিখি লোৱা এতিয়া আমি কোশ্চেন নাম্বার 3 এর 2 লৈ আহিছো সো কোশ্চেন নাম্বার 3 এর 2 নাম্বারটো আমার হাতত আছে কি লুপ্ত পদ দিয়া আছে তার পিছত 13 দিয়া আছে তার পিছত আকৌ লুপ্ত পদ তার পিছত 3 দিয়া আছে তার কারণে আমি কি কৰিম যিখিনি দিয়া আছে সেইখিনি আগত লিখিলাম কার কার মান দিয়া আছে ইয়াত 13 তো কিমান নাম্বার পদ হবো 1 2 তার মানে a2 হবো আমার 13 তার পিছত এটো কিমান নাম্বার পদ হবো আমার 4 নাম্বার পদ কি কারণে 1 2 3 4 গটিকে এটো a4 হয়ে যাব 3 আমাক লাগে কি প্রথম পদ তার মানে a লাগে আমার আর কি লাগে তৃতীয় নাম্বার পদ তার মানে a3 লাগে আমাক মানে তৃতীয় নাম্বার পদ আর প্রথম নাম্বার পদটো লাগে এটি আমি উলিয়াম কেনেকে যিখিনি দিয়া আছে সেইখিনিৰ সহায় লৈ পিনে আমি এইখিনি উলিয়াই দিম সো ইয়াত যেহেতু a2 দিয়া আছে a2 ৰ মান কিমান দিয়া আছে 13 a2 মানে কি লিখিব পাৰিম a plus d 2 থাকিলে এটা d হয় কমি যায় এটো রুল হয় তার পিছত এটো কি হৈ যাব আমাৰ 13 এতিয়া ইয়াৰ পৰা কাম কৰা এর মানটো সাইড চেঞ্জ কৰি থৈ দিয়া 13 মাইনাস d ইকুয়েশন নাম্বার 1 এপিনে প্লাস d আছিল এটো গৈ কি হৈ যাব মাইনাস হৈ যাব হল তার পিছত আৰু a4 কিমান দিয়া আছে আমাৰ 3 তেনেহলে কি লিখিব পাৰিম a প্লাস যেহেতু 4 আছে এটা কমি যাব তার মানে 3d হৈ যাব e is equal 3 এতিয়া তুমি এক কাম কৰা এই এর মান কিমান পাইছিল 13 মাইনাস d এই 13 মাইনাস d তো এই এর ঠাইত বহুৱাই দিয়া কি হৈ যাব 13 মাইনাস d হল এই এ তো লিখা নাই এর ঠাইত আমি 13 মাইনাস d লিখি দিছো কারণ এর ভ্যালু আমি পাইছিলো ইয়াত হনা তার পিছত প্লাস 3d is equal 3 এটো লিখিব পারা কোর পৰা লিখিছো from equation 1 সমীকরণ অনৰ পৰা লিখিছো এর মান বহুৱাই ইয়াতে সোয়া আমি কি লিখিব পাৰিম 13 ইয়াতে 3টা d ইয়াতে আমাৰ এটা d 3টাৰ পৰা এটা বাদ দি দিয়াক এটা থাকিব আমাৰ দুটা d থাকি যাব হল 3টাৰ পৰা এটা বাদ দিব লাগিব e is equal 3 তার পিছত 2d is equal 3 13 তো প্লাস আছিল এই পিনে গৈ কি হৈ যাব মাইনাস 13 হল বাকিখিনি এই পিনে কৰি দিয়াছো সোয়া 2d is equal এটো কি হৈ যাব 13 ৰ পৰা 3 বাদ দি দিয়া মাইনাস 10 থাকি যাব হল 13 ৰ পৰা 3 বাদ দিব লাগিব কাৰণ এটা প্লাস তো মাইনাস আছে আমাক বিয়োগ কৰিব লাগিব তার পিছত d is equal minus 10 by 2 2 যেহেতু d এর লগত পূরণ আছে এপিনে গৈ হরণ হৈ যাব মানে তলত গৈ বহিব d is equal minus 5 হৈ যাব 2 5 গুণ 10 মাইনাস এটা আছিল মাইনাস তো দিব লাগিব d এর মান পাই গলো আমি কি কইছিল তৃতীয় নাম্বার পদটো ওলাওতে আমাক এর মান লাগিব আৰু d এর মান লাগিব d এর মান পালো এতিয়া আমি এর মানটো ওলাই দিম কি করিম আমি d এর মান এই এক নাম্বার আগত সমীকরণ এটা বনাইছিল নহয় সেই সমীকৰণত আমি বহুৱাই দিম d এর মান পনত বহুৱাই পাও এই সমীকৰণত বহুৱাই দিম এক নাম্বার সমীকরণ আছিল সেই কারণে লিখি দিছো পনত এক নাম্বার সমীকৰণত বহুৱাই পাও a is equal
13 মাইনাস ডি ডি মানে কিমান পাইছো আমি 5 পাইছো মানে ডি ইয়াতে লিখা নাই কি লিখি দিছো ডিৰ মানটো লিখি দিছো কিমান -5 হল ডিৰ মান -5 তাৰ পিছত এই পিনে লিখিছো যে 13 মাইনাসে প্লাস হৈ যাব 5 সো এর মানটো আমি কিমান পাম 13 মানে 18 হৈ যাব এর মান কি হবে আমার 18 এর মান পাই গলো এর মান পালো মানে আমি প্রথম পদটো পাই গলো এটো আমি 18 পাই গলো হল এতিয়া লাগে কি আমার তৃতীয় নাম্বার পদ তার মানে a3 লাগে এটো পালো a3 লাগে এবার হল a3 তো এই পিনে করে দিয়াছো এইখানে লিখি লোৱা সো a3 তো কি হবে এগেইন লিখিব পারা এগেইন a3 মানে কি লিখিব পারো আমি a + 2d এর মান কিমান আছিল আমার 18 মানে এর মান 18 প্লাস 2 ইনটু d d এর মান কিমান আছিল আমার d এর মান এটো আছিল -5 হল 18 প্লাসে মাইনাসে মাইনাস 2 এর 5 গুণ 10 18 এর পর 10 মাইনাস করে দিয়া কিমান থাকিব আমার 8 থাকি যাব তার মানে আমি a3 তো কিমান পাই যাম a3 তো আমি 8 পাই যাম তৃতীয় নাম্বার পদটো কিমান হবে আমার 8 সো কোশ্চেন নাম্বার 3 এর 2 নাম্বাৰৰ সলিউশন ইমানখিনিয়ে ইয়াৰ পিছত আমি কোশ্চেন নাম্বার 3 এর 3 লৈ আহিছো এখানে লিখি লোৱা সো কোশ্চেন নাম্বার 3 এর 3 নাম্বাৰটো আমাৰ হাতত ৰেডি হৈ গল দিয়া আছে কি প্রথম পদটো দিয়া আছে মাজৰ দুটা পদ দিয়া নাই আৰু লাস্টৰ পদটো দিয়া আছে আমাৰ এই কাৰণে আমি কি কৰিম প্রথম পদটো আৰু লাস্টৰ পদটো লিখি লম ইয়াত a মানে 5 হৈ যাব মানে এটা প্রথম পদ আৰু এটো কিমান নাম্বার পদ হ'ব আমাৰ 4 নাম্বার পদ a4 মানে 1 2 3 4 তার মানে a4 9 and half দিয়া আছে এটোক আমি এনেকে লিখিব পাৰিম সো এটো কি কৰিব লাগে এই 2 ৰ লগত 9 টো মাল্টিপ্লাই কৰিব লাগিব 2 ৰ 9 গুণ 18 হ'ব আৰু উপৰৰ এই 1 টো যোগ কৰিব লাগিব তেনেহলে কিমান হৈ যাব আমাৰ 19 2 ৰ 9 গুণ 18 আৰু 1 তার মানে 19 19 হৈ যাব ডিভাইডেড বাই 2 হৈ যাব এটো আমি লিখিব পাৰো হল এটো মিশ্র ভগ্নাংশ আছিল এনেকে উঠাই দিব লাগিব হল এতিয়া আমাক উলিয়াব লাগে কি a2 লাগে মানে দ্বিতীয় নাম্বার পদ আৰু তৃতীয় নাম্বার পদ a3 লাগে হল এইখিনি লাগে সো আমি কেনেকে কৰিম কি কলো প্ৰথমত আমাক যিকোনো পদ ওলাবলৈ হলে প্ৰথমত এর মান আৰু d এর মানটো লাগিব দুটা বস্তু জানা থাকিলে আমি যিকোনো পদ ওলাই দিব পাৰিম সো এর মানটো অলরেডি দি দিছে তার মানে আমাক লাগে অকল কি d এর মানটো আমি ওলাই লম সো ইয়াৰ পৰা যেহেতু a4 কিমান আছে আমাৰ 19/2 ডাইরেক্ট এইটো লিখিবা হল মিশ্র ভগ্নাংশটো উঠাই দি পিনে যেটো পাইছো রেজাল্ট a4 মানে কি লিখিব পাৰো a + 3d মানে d এটা কমি যাব ইয়াতে 4 আছিল ইয়াতে 3 হৈ যাব 19/2 এতিয়া সোয়া এর মানটো আমাক দিয়া আছে 5 এর মানটো তেনেহলে ইয়াতে আমি 5 পাতি দিব পাৰো প্লাস 3d is equal 19/2 হল তার পিছত 3d is equal 19/2 -5 এটো প্লাস আছিল এই পিনে গৈ -5 হৈ যাব হল সাইড চেঞ্জ কৰোতে চিনটো উলটি যায় প্লাস থাকিলে মাইনাস মাইনাস থাকিলে প্লাস পূরণ থাকিলে হরণ হরণ থাকিলে পূরণ আৰু এইবিলাক কথা কৈ থকাৰ কাৰণে বহুত ষ্টুডেন্টসে কমেন্ট কৰে যে স্যার এইবিলাক ক'ব না লাগে এইবিলাক আমি জানো মই ভাবো যে সকলোৱে যাতে মোৰ ভিডিও বিলাক বুজি পাব পাৰে সেই কাৰণে এইবিলাক কথা কৈ যাও হল তাৰ পিছত 3d is equal এটো এলসিয়াম লব লাগিব তলত যেহেতু 2 আছে 2 তো হ'ব আমাৰ এলসিয়াম উপৰত 19 এ হ'ব মাইনাস মাইনাসে হ'ব এই 2 ৰ লগত 5 তো পূৰণ কৰিব লাগিব 10 হৈ যাব পূৰণ কৰিলে মানে 2 এর 5 গুণ 10 তাৰ পিছত 3d is equal 19 minus 10 তাৰ মানে 9 থাকি যাব ডিভাইডেড বাই 2 হ'ব মানে এটো মাইনাস কৰিব লাগিব d is equal 9/2
2 into 3 কেনেকে 3 টো পূৰণ আছিল এই পিনে তলত গৈ হৰণ হৈ যাব তাৰ মানে 2 ৰ লগত পূৰণ হ'ব তলত গৈ বহিব হল যেটো পূৰণ আছিল পূৰণ থাকিলে হৰণ হৈ যাব সো 3 ৰ 3 গুণ আমি 9 লিখিব পাৰো ক্যান্সেল কৰি হল তাৰ পিছত বাকিখিনি এই পিনে কৰি দি আছো d is equal 3/2 হৈ যাব হল 3/2 তো থাকিব বাকি ক্যান্সেল গল হল d পাই গলো a আমাৰ দিয়াই আছিল এতিয়া আমি যিকোনো পদ ওলাব পাৰিম কি লাগে আমাৰ a2 লাগে নাও a2 মানে কি লিখিব পাৰো a plus d হয়না 2 আছিল 1d 1 দিব নালাগে আগত হল এটা কমি যায় d এর মানটো কিমান আছে আমাৰ এর মানটো আছে আমাৰ এর মান 5 লিখি দিও ইয়াত প্লাস d এর মান কিমান আছে আমাৰ 3/2 মানখিনি বহাই দি এলসিয়াম হ'ব 2 কাৰণ তলত 2 আছে এইটোৰ লগত এটো পূৰণ কৰিব লাগিব 10 হৈ যাব প্লাস 3 হল তাৰ পিছত 13/2 পাই যাম আমি এটো হ'ব কি আমাৰ a2 হল a2 পালো a2 হৈ গল এতিয়া a3 লাগে a3 তো ইপিনে কৰি দি আছো and a3 মানে a plus 2d মানে 3 থকাৰ কাৰণে এটা কম হৈ যাব d 2d হৈ যাব হল তাৰ পিছত এর মানটো কিমান আছিল আমাৰ এর মান আছিল 5 plus 2 into d এর মান কিমান আছিল আমাৰ 3/2 2 ক্যান্সেল যাব 5 plus 3 তো থাকে যাব মানে 8 হৈ যাব এটা হ'ব কি আমাৰ a3 সো a3 পাই গলো a2 পাই গলো এতিয়া এই মানখিনি আমি ইয়াতে তুমি লিখি থব পাৰা যে এটো 13/2 এটো 8 হল তোমালোকক এই 13/2 তো মিশ্র ভগ্নাংশত আনি থব পাৰে হল গতিকে এটো কৰিব নালাগে এটো ৰাখিলেই হৈ যাব आंसर কি কৰিবা তোমালোকে এইখিনি লিখিবা তাৰ পিছত এইখিনি লিখিবা হল সো কোশ্চেন নাম্বার 3 নাম্বাৰটো হৈ গল এতিয়া আমি 4 নাম্বার লৈ আহিছো সো 3 নাম্বাৰৰ 4 নাম্বাৰটো আমাৰ হাতত ৰেডি হৈ গল এটো আছে কি আমাৰ 4 নাম্বার সো লিখিম কি আমি ইয়াত সলিউশন দি পিনে লিখিব পাৰা এটো সলিউশন ইয়াত আমি কি লিখিম কোনটো দিয়া আছে a দিয়া আছে মানে প্রথম পদটো -4 দিয়া আছে তার পিছত আমাৰ এটো কিমান নম্বৰ পদ হ'ব কাউন্ট কৰি যাও 1 2 3 4 5 6 তার মানে a6 দিয়া আছে 6 বাকি বিলাক আমাক ওলাব লাগে তার মানে a2 লাগে a3 লাগে a4 লাগে a5 লাগে a2 লাগে a3 লাগে a4 লাগে আৰু a5 লাগে হল এইখিনি বস্তু আমাক ওলাব লাগে কোশ্চেন মার্ক দি থব পাৰা এতিয়া আমি কেনেকৈ ওলাম উলিয়াওতে আমাৰ কার প্ৰয়োজন হ'ব এর মান আৰু d এর মান প্ৰয়োজন হ'ব হল এর মান আৰু d এর মান তো আমি ওলাই লম এর মানটো দিয়াই আছে এতিয়া অকল d এর মানটো লাগে d এর মানটো আমি কৰ পৰা ওলাম এইটো যেটো দিয়া আছে ইয়াৰ পৰা লিখিম কি যেহেতু a6 is equal 6 a6 মানে কি লিখিব পাৰিম a plus 5d হল 6 থকাৰ কাৰণে 5 এটা কমি যায় বাৰে বাৰে কৈ আছো is equal 6 এর মানটো দিয়া আছে -4 এর মান -4 ইয়াতে বহাই দিলো প্লাস 5 into d is equal 6 5d is equal 6 plus 4 এটো -4 আছিল এই পিনে গৈ প্লাস হৈ যাব উল্টা হৈ যায় হল তাৰ পিছত চোৱা 5d এটো যোগ কৰিলে 10 হৈ যাব আমাৰ 6 plus 4 d is equal 10/5 5 পূৰণ আছিল এই পিনে গৈ হৰণ হ'ব মানে তলত যাব 5 ৰ 2 গুণ 10 d is equal 2 d পাই গলো এ আমাৰ দিয়াই আছিল এতিয়া আমি যিকোনো পদ ওলাই দেব পাৰো বাকিখিনি এই পিনে কৰি দি আছো এতিয়া আমি কি কৰিম a2 ওলাম a2
a2 মানে কি হ'ব a plus d হয়নে एक्चुअली 1d 1 আগত দিব নালাগে হয়নে a plus d এটো কি হৈ যাব আমাৰ এর মানটো পাম কিমান আমি -4 প্লাস d এর মানটো ইয়াতে 2 তেনেহলে এটা কি হৈ যাব -4 এর পৰা 2 বাদ দিলে 2 এটা থাকি যাব মাইনাসৰ হয়নে এটা মাইনাস এটা প্লাস থাকিলেই মাইনাস কৰিব লাগিব হল 4 এর পৰা 2 হে বাদ দিব লাগিব তেনেহলে 2 আমাৰ এটা থাকি যাব ডাঙৰ সংখ্যাটোৰ আগত মাইনাস মাইনাসটো দিব লাগিব তাৰ পিছত a3 লাগে a3 a plus 2d 3 থকাৰ কাৰণে দুটা d হল এর মান কিমান আছিল চাই চাই লিখিবা এর মান -4 প্লাস 2 ইনটু d এর মান 2 -4 প্লাস 2 এর 2 গুণ 4 -4 প্লাস 4 মানে ক্যান্সেল যাব মানে 0 হৈ যাব 4 এর পৰা 4 বাদ দিলে 0 হৈ যাব হল তার পিছত লাগে কি a4 মানে কি হৈ যাব a plus 3d এর মানটো কিমান আছিল আমাৰ এর মানটো আছিল -4 প্লাস 3 into d এর মান কিমান আছিল 2 -4 প্লাস 3 এর 2 গুণ 6 তার পিছত 6 এর পৰা 4 বাদ দিলে 2 6 এর পৰা 4 মাইনাস করিলে 2 আমার থাকি যাব এটো হবো কি আমার a4 হল a4 পাই গেল তার পিছত এটো আছিল কি a2 এতিয়া আমি a5 প্লাস মুহূর্তত আমি কি করিম a5 টো উলিয়াই দিম a5 মানে a plus 4d এর মানটো কিমান -4 প্লাস 4 into d এর মান কিমান 2 -4 প্লাস 4 এর 2 গুণ 8 8 এর পৰা 4 বাদ দিলে আমার 4 থাকি যাব এটা হবো কি a5 হল এইখিনি আমাক উলিয়াব লাগে a5 পাই গলো তার পিছত a4 পাইছিলো মানে এটো পাইছিলো a3 ও পাইছিলো বক্স বিলাক তোমালকে দিব না লাগে হল এইখিনি আমাক উলিয়াব দিছিল সো কোশ্চেন নাম্বার 3 এর 5 নাম্বারটো হৈ গল এতিয়া আমি কোশ্চেন নাম্বার 3 এর লাস্টটো কোশ্চেন 5 লৈ আইছো সো কোশ্চেন নাম্বার 3 এর 5 নাম্বারটো আমার হাতত রেডি হৈ গল সো আমার দ্বিতীয় নাম্বার পদ দিয়া আছে আর লাস্টের পদটো দিয়া আছে লিখিলাম আমি যে দিয়া আছে বা ইয়াত এটা কিমান নাম্বার পদ 1 2 তার মানে a2 38 তার পিছত এটা কিমান নাম্বার হবো 1 2 3 4 5 6 তার মানে a6 -22 কোশ্চেন নাম্বার 4 এর নিচে নাই হবো হল বাকি বিলাক আমাক উলিয়াব লাগে প্রথমটো মানে a এর মানটো লাগে আমাক মানে a1 এর মান লাগে a আর a1 একই বস্তু তার পিছত তৃতীয় নাম্বারটো লাগে a3 তার পিছত 4 নাম্বার মানে a4 তার পিছত a5 লাগে a5 উলিয়াব লাগে এইখিনি ওলাব লাগে তার কারণে প্রথম কাম কি হবে আমার এর মান লাগিব ডি এর মান লাগিব আমি ওলাইলাম জি দুটা দিয়া আছে তারপরেই ওলাব হল এর মান যেহেতু a2 38 a2 মানে কি লিখিব পারো a plus d is equal 38 ইয়ার পরা a is equal 38 minus d করি থৈ দিয়া এটো ইকুয়েশন নাম্বার 1 হল তার পিছত a6 আৰু a6 is equal -22 a6 মানে কি লিখিব পাৰিম a plus 5d is equal -22 মানে 6 টকাৰ কাৰণে 5 এটা দি কমি যাব এতিয়া এর মানটো বহুৱাই দিয়া এর মান সোয়া এইখিনি হল এর মান তার মানে এই এর ঠাইত আমি এ নিলিখো এই মানটো হে ইয়াতে বহুৱাই দিম 38 minus d তার পিছত plus 5d
ইজ ইকুৱেল -22 তাৰপিছত 38 ইয়াতে চোৱা 5টা ডি আৰু এটা ডি মাইনাস হৈ আছে তাৰ মানে 5টাৰ পৰা 4টা 5টাৰ পৰা এটা বাদ দিব লাগিব তাৰ মানে আমাৰ 4টা ডি থাকি যাব -22 তাৰপিছত 4d is equal -22 -38 ইয়াতে চোৱা এটো আছিল +38 প্লাস তো ইপিনে গৈ মাইনাস হৈ যাব হল উল্টা হৈ যাব চিন তাৰপিছত 4d is equal দুয়োটা সংখ্যাৰ আগত মাইনাস যদি দুয়োটা সংখ্যাৰ আগত মাইনাস থাকে মাইনাস চিহ্নটো বহাব লাগিব আৰু দুটা সংখ্যা যোগ কৰিব লাগিব মাইনাস চিহ্নটো বহাব লাগিব আৰু দুটা যোগ কৰিব লাগিব 8 আৰু 2 যোগ কৰিলে 10 হৈ যাব 1 থাকিলে 3 আৰু 2 5 1 6 60 হল তাৰ পিছত ইয়াতে চোৱা d ৰ মানটো ইয়াতে লিখি দিছো d is equal -60/4 হৈ যাব কি কাৰণে কাৰণ 4 তো d ৰ লগত পূৰণ আছিল এইপিনে গৈ 60 ৰ তলত যাব তাৰ মানে হৰণ হৈ যাব এটো সো ক্যান্সেল কৰিব পাৰিম আমি 4 ৰ 1 গুণ 4 2 থাকিলে 4 ৰ 5 গুণ 20 হল তাৰ মানে d is equal -15 হৈ যাব -15 d ৰ মান পাই গল এতিয়া আমি এর মান উলাই দিম এর মানটো আমাৰ নাই এর মান আমাক ওলাব লাগিব এইটো সমীকৰণত বহুৱাই দিলে সোয়া এর মানটো ওলাই যাব লিখিম কি d ৰ মান অনত বহুৱাই পাও কি আছিল এক নম্বৰ সমীকৰণটো চয় এইটো a is equal 38 minus d আছিল d আমি নিলিখো d ৰ মানটো হি লিখিম -15 হল ব্র্যাকেট দিব লাগিব কাৰণ মাইনাস আছে 38 মাইনাস মাইনাস প্লাস হৈ যাব 15 তাৰ পিছত যোগ কৰি দিয়া 5 8 যোগ কৰিলে কিমান হ'ব আমাৰ 13 3 একে 4 আৰু 1 5 53 হৈ যাব হল এটো আমি এর মান পাই যাম এর মান পাই গলো হল এর মান পাই গলো ডি এর মানও পাই গলো এ আৰু ডি পাই গছো আৰু কি লাগে আমাক ইজিলি আমি বাকি বিলাক আমি ওলাব পাৰিম সোয়া এর মানটো আমি পাই গলো এতিয়া আমাৰ a3 লাগে a3 ওলাই দিম নাও a3 মানে কি লিখিব পাৰিম a3 মানে a plus 2d মানে 3 থকাৰ কাৰণে এটা d কমি যাব হল এর মানটো বহুৱাই দিয়া এর মান কিমান 53 plus 2 into d এর মান কিমান d এর মান 6 এটো হল d এর মান এটো হল a এর মান এটো বহাব লাগিব d এর মান -15 এতিয়া আমি 53 প্লাস এ মাইনাস 2 এর 15 গুণ 30 হৈ যাব হল তাৰ পিছত এটো মাইনাস কৰি দিয়া 3 থাকিব 5 এর পৰা 3 গলে 2 থাকিব a3 পাই যাম আমি হল এটো হল a3 23 পাই যাম এতিয়া আমাৰ a4 লাগে a4 তো ইপিনে কৰি দি আছো a4 মানে কি হ'ব a plus 3d মানে 4 থাকার কারণে এটা কমি যাব এর মান তো কিমান আছিল এর মান তো আছিল 53 plus 3 into d এর মান minus 15 53 plus minus 3 এর 15 গুণ 45 হয়ে যাব মানে 53 এর পৰা বিয়োগ কৰি দিয়া এটো কিমান থাকিব 13 এর পৰা 5 গলা আমাৰ 8 হৈ যাব আৰু ইয়াতে 4 মানে 8 থাকিব আমাৰ এটো আমাৰ a4 পাই গলো তাৰ পিছত লাষ্টত লাগে কি a5 মানে a plus 4d হল এর মান কিমান আছিল আমাৰ এর মান আছিল
3 4 into d এর মান কিমান আছিল -15 53 প্লাস এ মাইনাস এ মাইনাস 4 এর 5 গুণ 20 4 এর 1 গুণ 4 6 হয়ে যাব 2 আছিল আগো তার পিছত 6 এবার আমার ডাঙৰ সংখ্যাটোৰ আগত মাইনাস তার মানে 60 এর পৰা 53 বিয়োগ কৰিব লাগিব কিমান থাকিব 7 থাকিব এটোৰ পৰা এটো বিয়োগ কৰিবা ডাঙৰটোৰ আগত মাইনাস মাইনাস দেব লাগিব হল এটো হ'ব কি আমাৰ a5 সো আমি গোটেইখিনি পাই গলো a4 পালো a5 পালো সো आंसर আমাৰ কমপ্লিট হৈ গল হল লুপ্ত অৱস্থাত কি হ'ব মান বিলাক আমি পাই গলো সো কোশ্চেন নাম্বার 3 এর কমপ্লিট সলিউশন আমাৰ হৈ গল সো আজিলৈ ভিডিওটি মানে ভিডিও ভাল লাগিলে লাইক এটা কৰিবা আৰু কমেন্ট বক্সত কমেন্ট কৰি জনাবা যদি কোনোবাই ভিডিওটো প্ৰথমবাৰৰ বাবে চাই আছা তেনেহলে চেনেলটো সাবস্ক্রাইব কৰি লবা যাতে মই ভিডিও আপলোড কৰাৰ লগে লগে তুমি নোটিফিকেশন এটা পাই যাও সো আজিলৈ থ্যাংক ইউ